আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা দুনিয়াতে এতটাই ব্যস্ত হয়ে গেছি। আসলে এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, সংসার, এত ঝামেলার মধ্য দিয়ে আমাদের জীবন যায়। আসলে আমরা এগুলো সব করি কেন? বাঁচার জন্য। একটাবার চিন্তা করুন যে আসলে আমরা বাঁচি কোন টাইমটা, মানে আমরা বাঁচার যে সময়টা, যে বুক ভরে একটা নিঃশ্বাস নেওয়া বা নিজে একটা মনের একটা প্রশান্তি, এই যে প্রশান্তিটা আমরা খুঁজে পাই না। শুধু নানান কাজে ব্যস্ত আর ব্যস্ত। আর এই ব্যস্তটা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমাদের জীবনে ব্যস্ততার দিন শেষ হবে না। তো বাঁচতে হলে কি করতে হবে? আমি যেটা বুঝতে পারতেছি, যেমন দেখুন, এই যে একটা শান্ত পরিবেশ, এই যে শান্ত পরিবেশটাতে কিছু সময় নিজেকে সময় কাটানোর জন্য নিজেকে এইরকম একটি জায়গা খুঁজে নিন যেখানে কেউ থাকবে না, শুধু একমাত্র আপনি আর প্রকৃতি আর আল্লাহর সৃষ্টি। এর মধ্য দিয়ে আপনি 5টা মিনিট যদি এই পরিবেশে নিজেকে নিয়ে বসাতে পারেন, আমরা অনেকে বলে থাকেন যে মেডিটেশন বা ধ্যান। এই যে মেডিটেশন বা ধ্যান আমাদের প্রতিদিনের জন্য একটা আত্ম উন্নয়নের একটা কাজ করে। এই জিনিসটা আমরা বুঝতে পারি না। আর এই মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে বা এই প্রকৃতির মাঝে নিজেকে কিছু সময়ের জন্য বিলে দিলে পরে আপনি বেশি না, অল্প দিনের মধ্যে, যেমন 1 মাস আপনি নিয়মিত এই কাজটা করবেন, প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাবেন, আপনার উন্নতি আপনি নিজেই বুঝতে পারবেন। এটা হয়তো বা আপনাকে টাকা পয়সা দেবে না, গাড়ি বাড়ি দেবে না, কিন্তু মনের যে একটা প্রশান্তি, বুক ভরে যে শ্বাস নেয়া, এই যে একটা আনন্দ, মানে অটোমেটিকলি ভাবে আল্লাহ প্রদত্ত একটা শান্তি আপনি অনুভব করতে পারবেন। কথাটা আপনি মিলিয়ে নিতে পারেন, নিজে একটু চেষ্টা করে দেখুন, ইনশাল্লাহ আপনার মাঝেও এই প্রশান্তিটা আসবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা দুনিয়াতে এতটাই ব্যস্ত হয়ে গেছি। আসলে এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, সংসার, এত ঝামেলার মধ্য দিয়ে আমাদের জীবন যায়। আসলে আমরা এগুলো সব করি কেন? বাঁচার জন্য। একটাবার চিন্তা করুন যে আসলে আমরা বাঁচি কোন টাইমটা, মানে আমরা বাঁচার যে সময়টা, যে বুক ভরে একটা নিঃশ্বাস নেওয়া